মাঝি শাস্ত্র কথা আলোচনা করছেন, এসবই দেখলেন। তখন তিনি মনে করলেন, এই আমার পথ গেছে, এইবার আমি আর ব্রহ্মা দিই, কিন্তু আর একজন ব্রহ্মা বসে আছে সিংহাসনে। এইবার তিনি মনে করলেন, যার কাছে অপরাধ করেছি তিনি যদি ক্ষমা করেন তবেই ক্ষমা হবে। তিনি আবার দৌড়ে চলে এলেন বৃন্দাবন ধামে। এসে বলছেন, প্রভু আমার ক্ষমা করো, তুমি তো আমার বাবা, বাবা কি আর ছেলের দোষ নেয়? নারায়ণও তখন ভঙ্গি করে, কৃষ্ণ তখন ভঙ্গি করে বলছেন, নিজের বাবাকেও চিনতে পারো না? তোমার বাবা তো নারায়ণ, আমি গোয়ালার ছেলে, আমি কি করে বাবা হবো তোমার? তো বলছেন, চিনেছি প্রভু, তুমি হলে মূল নারায়ণ, তুমি হলে মূল নারায়ণ, আর অন্য নারায়ণ যারা আছেন তোমার সত্তা থেকেই তারা সত্তাবান। এই বলে অনেক আলোচনা আছে, তো অত আলোচনায় গেলে 9টা দ্বীপ কেন 2টো দ্বীপের কথাও বলা হবে না। এই জন্যেই এখানেই এটা সমাপ্ত করি। আচ্ছা, তারপরে আবার নবদ্বীপ ফিরে আসি, অন্তর্দ্বীপের কাছে আছি। এইবার ব্রহ্মাজি অপরাধ করলেন, তখন তিনি মনে করলেন অপরাধ তো করেছি, তখন কৃষ্ণ আমাকে ক্ষমা করে আমার পাঠিয়েও দিয়েছে, কিন্তু শাস্তি না পেলে আমার কাণ্ড জ্ঞান হবে না ভালো করে, আমার অহংকার আসবে। আর এই অহংকার যে কতটা শত্রু এটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এই বলে ব্রহ্মাজি তখন তিনি জানতে পারলেন ভগবান আবার নবদ্বীপে আসবেন। তখন তিনি এই নবদ্বীপে এসে কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যা করছেন করছেন করছেন, এর বহু তপস্যার পর একদিন ভগবানের করুণা হলো, তিনি তাকে দর্শন দিলেন। ব্রহ্মা, এই প্রভু, আহার মরি মরি কি সুন্দর, হাজার লম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত চক্ষু, তিলকুল দিনী তোমার নাসিকা, কি সুন্দর ললাট, কনক উজ্জ্বল